Okay, Assalamu alaikum, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, I am fine. Sir, I am fine. How are you? Sir, I am fine. Thank you. Sir, how are you? Okay, I'm also fine. Today, I am going to take another class of your English second paper. You obviously know that in the last class, I discussed use of a and an as article. In this class, I will discuss uses of the definite article the. Okay, আমি এই ক্লাসে গত ক্লাসে এ এবং এন এর ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি, রুলসগুলো দেখিয়েছি। এই ক্লাসে দা কিভাবে ডেফিনিট আর্টিকেল হিসেবে দা কিভাবে ব্যবহৃত হয়, কোন কোন জায়গায় দা ব্যবহৃত হয় সেগুলা আজকে দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। So dear students, I am going to start. I am going to start today's class. Please listen and watch the class very attentively. Okay, sir. Question তো আছেন? স্যার এগুলো লিখুন। আমি দেখাচ্ছি, ক্লাসে যাচ্ছি, একটু খেয়াল করো, স্লাইডগুলো দেখবা। আমি যেগুলা বলবো সেগুলা, এগুলা না। আমি পারি না। Can you watch the slide now? Yes, sir. Okay, here I mentioned subject and topic of the class. You obviously watch that uses of the as definite article. শুরু হয়ে গেছে। Okay. Yes, sir. Now you can see the topic of today's class. The topic of today's class is uses of the definite article. Okay. Okay, sir. In this slide, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know about article and its classification. You will be able to know about definition of definite article, and you will be able to know about uses of the. আমরা মূলত এখানে দা এর ব্যবহারটাই পড়ব। এর আগে আমরা আর্টিকেলের প্রকার তারপরে ডেফিনেশনগুলো পড়েছি, তাই আমি আজকে মূলত দা এর ব্যবহারটা দেখাবো। Now you can see uses of the. The definite article the is used, অর্থাৎ দা ব্যবহৃত হয়। দা ব্যবহৃত হয়, আমরা মূলত এর আগে পড়েছি যে দাটা ব্যবহৃত হয় নির্দিষ্ট কোনো কিছুকে বোঝার জন্য, কোনো কিছুকে পার্টিকুলারলি অর স্পেসিফিকলি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। তো এখানে দেখো আজকে কিছু খুবই ইম্পর্টেন্ট কিছু দায়ের ব্যবহার এখানে দেখবে তোমরা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। When we talk about a particular person or thing or one already referred to, that is when it is clear from the context which one we mean. কোনো কিছুকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো, পার্টিকুলারলি বোঝাবো কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আর দা দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে ইন্ডিকেট করে দেখানোর জন্য বোঝানো হয়। ফর এক্সাম্পল, উই ক্যান সে দ্য বুক ইউ ওয়ান্ট ইজ আউট অফ প্রিন্ট। দেখো, দ্য বুক, যে বইটি তুমি চাও ইজ আউট অফ প্রিন্ট, এটা এখনো প্রিন্ট করা হয় না অথবা এখনো আউট অফ প্রিন্ট। হ্যাঁ, শুনতেছো? হ্যাঁ, এখানে দেখো এই বইটাকে এখানে নির্দিষ্ট করে পার্টিকুলারলি বোঝানোর জন্য আমরা এখানে দাটা ব্যবহার করেছি। তোমরা শুধুমাত্র একটা ওয়ার্ড লিখবে, সেটা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য
কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। এই বাক্যটা লিখবে। তোমরা লিখবে কি, কোনো এগুলো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। একটা উদাহরণ লিখো, দ্য বুক ইউ ওয়ান্ট ইজ আউট অফ প্রিন্ট। আরেকটা বাক্য লিখো, লেটস গো টু দ্য পার্ক। লেটস গো টু দ্য পার্ক। দ্য গার্ল ক্রাইড। এখানে দেখো, দ্য গার্ল ক্রাইড, বালিকাটি কান্না দাগগুলো করলো। লিখবো। বাক্যগুলো লিখো, বাক্যগুলো লিখো, বাক্যগুলো। তাহলে তিনটা। হ্যাঁ, 3টা বাক্য লিখো। এখানে দায়ের নিচে দাগ দিবে, দায়ের নিচে দাগ দিবে, নিচে সবাই আন্ডারলাইন করবে, দায়ের নিচে। এখানে দায়ের নিচে 3টে দা আছে না, 3টে দায়ের নিচে দাগ দাও। দ্য বুক, তারপর আছে এখানে দ্য পার্ক, তারপর দিবে দ্য গার্ল। এখানে এই 3টে ওয়ার্ডকেই নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই দাটা ব্যবহার করা হয়েছে। ওকে, Yes, sir. now I am moving to the another slide. তাহলে যতটুকু লিখতে পারছো এভাবে সময় করতে পারবো না, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাবে, আমি ক্লাস শেষ করতে পারবো না, ঠিক আছে? আর যারা পারবে না তারা স্ক্রিনশট দিবে। আমার লেখা হয়েছে। আচ্ছা স্যার, সমস্যা নেই। সবকিছু না, সবকিছু তো লিখবা না। এখানে আমি যেগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো লিখবা। যেমন ধরো 2 নাম্বার, when a singular noun is meant to represent a whole classes, অর্থাৎ যখন কোনো সিঙ্গুলার নাউনকে তুমি একেবারে পুরো ক্লাসটাকে বোঝানোর জন্য ব্যবহার করবা, সেই ক্ষেত্রে শুরুতে একটা দা দিতে হবে। একটু বুঝো। ফর এক্সাম্পল, উই ক্যান সে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে দেখো আমি কাউ এর আগে দা ব্যবহার করেছি কেন? কাউ মানে তো গরু, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল নয়। এই সিঙ্গুলারটাকে আমি পুরা পৃথিবীর যত সব গরু আছে সবগুলোকে বোঝানোর জন্য বোঝাচ্ছি, পুরা ক্লাসটাকে বোঝাচ্ছি, এই জন্য আমি এখানে একটা দা ব্যবহার করব। এই জন্য এখানে বলা হয়েছে কোনো সিঙ্গুলার নাউন যদি তুমি পুরা হোল ক্লাসকে নির্দেশ করার জন্য ব্যবহার করো, সেক্ষেত্রে শুরুতে একটা দা দিতে হবে। বুঝতে পেরেছ? দা কাউ মানে হচ্ছে পৃথিবীর সব গরুকে এখানে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দা কাউ থেকে নিচ পর্যন্ত সব লিখবো? না না, সব লিখবা না। এখানে লিখবা যে শুধুমাত্র কোনো সিঙ্গুলার নাউনকে বলো, লেখো কোনো সিঙ্গুলার নাউনকে অথবা কোনো সিঙ্গুলার নাউন দ্বারা পুরা সম্পূর্ণ ক্লাসকে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। এটা লিখতে পারবা। কোন সিঙ্গুলার, অথবা উপরের লাইনটা লিখো, 2 নম্বর লাইনটা, when with a singular noun is meant to represent a whole class। এটা উপরের লাইনটা লিখো 2 নম্বর, যেটা সেটা ইংলিশে লিখলে ভালো হয় আরো। ঠিক আছে, এবার একটু উদাহরণগুলো দেখো, আমি বোঝাচ্ছি। এই কাউ, দা কাউ দ্বারা পৃথিবীর সব গরুকে বোঝানো হয়েছে। দা হর্স ইজ এ নোবল অ্যানিমাল, এখানে হর্স দ্বারা পৃথিবীর সব ঘোড়াকে বোঝানো হয়েছে। দা ক্যাট লাভস কম্ফর্ট, এখানে ক্যাট দ্বারা পৃথিবীর সব বিড়ালকে বোঝানো হয়েছে। দা রোজ ইজ দ্য সুইটেস্ট অফ অল ফ্লাওয়ার্স, এখানে রোজ দ্বারা পৃথিবীর সব গোলাপকে বোঝানো হয়েছে। দ্য বানায়ান ইজ এ কাইন্ড অফ ফিগ ট্রি, এখানে দেখো এই বানায়ান দ্বারা পুরা পৃথিবীর সব বানায়ান গাছ গুলাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছ? এই জন্য এগুলা শুরুতে সিঙ্গুলার নাউনের শুরুতে আমরা দা ব্যবহার করব কখন? যদি ওই সিঙ্গুলার নাউন দ্বারা পুরা ক্লাসটাকে বোঝাতে চাই। ওই সিঙ্গুলার নাউন দ্বারা পুরা ক্লাসটাকে যখন বোঝাতে চাই তখন আমরা দা ব্যবহার করব। ওকে, Yes, sir. একটু বুঝতে চেষ্টা করিও। 3 নাম্বার আসো। যারা লিখতে পারো না তারা এটা নিয়ে আর লেখার চেষ্টা করো না, বুঝতে চেষ্টা করো। এগুলো বইতে আছে, সব বইতে আছে। দেখো, রুল 3, বিফোর সাম প্রপার নেমস, কিছু প্রপার নেমের আগে দা বসে। প্রপার নেমের আগে কি বসে? দা বসে। যেমন ধরো ওশানস, সিজ, মহাসাগর এবং সাগরের নামের আগে দা বসবে। ফর এক্সাম্পল, উই ক্যান সে দ্য প্যাসিফিক, দ্য
Pacific. 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 The Black Sea. The Black Sea. তাহলে এই দাটা হচ্ছে যে সি এর আগে বসছে, দা বসছে, আর এটা হচ্ছে মহাসাগর, দা প্যাসিফিক ওশান। প্যাসিফিকের আগে কি বসছে? দা বসছে। তাহলে দেখো প্যাসিফিক, কথা বলছো কে বেশি? আমি তাকে মিউট করে ফেলবো। এই কথা বলছো কে? কথা বললে মিউট করে রাখবো। তারপরে দেখো দা প্যাসিফিক ওশান, ওশানের আগে কি বসবে? মহাসাগর আগে দা বসবে, তারপরে সাগরের আগে দা বসবে, দা ব্ল্যাক সি। এই জন্য এখানে দাটা বসলো। রিভার্স, নদীর আগে দা বসে, দা গঙ্গা, দা নীল, নীল নদ এবং গঙ্গা নদী। তাহলে শুরুতে কি বসবে? দা বসবে। বুঝতে পেরেছ? এখানে শুরুতে কি বসবে? দা বসবে। তারপর তোমার ক্যানালস, দা সুয়েজ ক্যানাল, দা সুয়েজ ক্যানাল, সুয়েজ ক্যানাল, দা পানামা ক্যানাল, এগুলোর আগে, ক্যানালগুলোর আগে কি বসবে? দা বসবে। ডেজার্ট, মরুভূমি, মরুভূমির আগে কি বসবে? দা বসবে। ফর এক্সাম্পল উই ক্যান সে সাহারা, দা সাহারা। এখানে বলবে কি? দা সাহারা, সাহারা মরুভূমি। তারপর গ্রুপ অফ আইল্যান্ডস, মানে কোন দ্বীপপুঞ্জ, কয়েকটা দ্বীপ মিলে যে গ্রুপ হয়ে একটা দ্বীপ হয়, এগুলোকে বলা হয় যে দ্বীপপুঞ্জ। তাহলে গ্রুপস অফ আইল্যান্ডস, দা ওয়েস্ট ইন্ডিজ, আমরা এখানে বলবো ওয়েস্ট ইন্ডিজ, কারণ ওয়েস্ট ইন্ডিজটা হচ্ছে যে বিভিন্ন দ্বীপের সমষ্টি গঠিত একটা কি রাষ্ট্র। এই জন্য আমরা এখানে বলবো যে দা ওয়েস্ট ইন্ডিজ, দা ওয়েস্ট ইন্ডিজ। মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ কি কি হতে পারে? দেখো দা হিমালয়াস, দা আলপস। তাহলে আলপস, দা আলপস এটাও একটা মাউন্টেন, বড় মাউন্টেন। আর হিমালয়াস, এখানে আমরা দা ব্যবহার করবো, দা হিমালয়াস। বুঝতে পেরেছ? এই কথাগুলো বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? Yes, sir. ওকে। স্যার কোনগুলো লিখবো একটু দেখাই দেন। এটা তো আমি শেষ করে ফেলেছি, এখন এটা লিখবা না, এগুলা সব জায়গায় আছে, এটা লেখার প্রয়োজন নেই। এটা একটু দেখো, বিফোর দ্য নেমস অফ সার্টেন বুকস, এই লাইনটা লিখো সবাই। বিফোর দ্য নেমস অফ সার্টেন বুকস, কিছু বড় বড় বইয়ের নামের শুরুতে কি বসে? দা বসে। বিফোর দ্য নেমস অফ সার্টেন বুকস, যেমন ধরো আমরা বলতে পারি দ্য বেদাস, দ্য পুরাণাস, দ্য ইলিয়াড, দ্য রামায়ণা। দ্য রামায়ণ মানে হচ্ছে রামায়ণ, তাহলে দ্য রামায়ণা, তারপর দ্য বেদাস, দ্য পুরাণাস, এগুলো হচ্ছে বই, বড় বড় বিখ্যাত বই, এগুলোর নামের শুরুতে কি বসবে? দা বসবে। এটা লিখতে পারো সবাই। আমি লিখতেছি এগুলো। একটু আর্লি করো। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। বিফোর নেম অফ থিংস ইউনিক অফ দেয়ার কাইন্ডস, যেগুলা পৃথিবীতে আর নেই, অর্থাৎ অদ্বিতীয়, পৃথিবীতে একটি মাত্র আছে, সেই সমস্ত নামগুলোর আগে, এই সমস্ত জিনিসের নামের আগে আমরা দা বসাবো। পৃথিবীতে সান কয়টা? সান আছে একটা, তাহলে দেবো আমরা দা সান। স্কাই কয়টা? দা স্কাই দেব। দা ওশান, ওশানের আগে কিন্তু দা বসে, পৃথিবীতে কিন্তু একটা ওশান না, তো আমরা এখানে দা বসাবো। ওশান, দ্য সি, দ্য আর্থ। বুঝতে পেরেছ? এগুলো হচ্ছে অদ্বিতীয় নাম, পৃথিবীতে এরকম একটাই নাম আছে শুধু, সেই জন্য আমরা এগুলোর আগে দা বসাবো। দা সি, সি বলতে এখানে সি তো অনেকটা আছে, তবে আমরা সি তো এক ধরনেরই আছে, এটাই আমরা এখানে বসাবো। তাহলে দা সি, দা ওশান, দা আর্থ, আর্থ, তারপর হচ্ছে দা সান, দা স্কাই। এগুলো হচ্ছে ইউনিক অফ দেয়ার কাইন্ড, অর্থাৎ এগুলো হচ্ছে এদের কাইন্ডের মধ্যে ইউনিক, অদ্বিতীয়, সেজন্য আমরা এগুলোর আগে দা বসাবো। ঠিক আছে?
বুঝতে পেরেছো? দ্য সান, দ্য স্কাই, দ্য ওশান, দ্য সি, দ্য আর্থ, এভাবেই। 6 নম্বরটা একটু দেখো। বিফোর এ প্রপার নাউন when it is qualified by an adjective or a defining adjectival clause. Adjectival clause, যখন কোনো নাউন, কোনো বিফোর এ প্রোনাউন, কোন একটা প্রোনাউনের পূর্বে যখন এটা কোয়ালিফাইড করা হয় বাই অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ দ্বারা, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে যখন এটাকে অ্যাডজেক্টিভ দিয়ে যখন এটাকে কোয়ালিফাইড করবে, তখন ওই অ্যাডজেক্টিভের আগে একটা দা বসাতে হবে কোনো প্রোনাউনের শুরুতে। যেমন একটু খেয়াল করো, দ্য গ্রেট সিজার, দেখো দ্য গ্রেট সিজার, দ্য ইমর্টাল শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ার এটা হচ্ছে নাউন, নাউন শেক্সপিয়ার কি নাউন, এখানে আমরা বললাম না ইমর্টাল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এভাবে এই অ্যাডজেক্টিভ দ্বারা এটাকে কোয়ালিফাইড করা হয়েছে। এরকম যখন অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ওয়ার্ডকে কোয়ালিফাইড করা হয়, কোনো নাউনকে কোয়ালিফাইড করা হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা আর্টিকেল হিসেবে দা বসাবো। আমরা এটাকে কি বসাবো? দা বসাবো। আরেকটা দেখো, দ্য গ্রেট সিজার, সিজার একজন ব্যক্তির নাম, তাহলে আমরা এখানে গ্রেট একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, অ্যাডজেক্টিভটা সিজারকে কোয়ালিফাইড করেছে, তাই আমরা এখানে অ্যাডজেক্টিভের পূর্বে একটা দা বসাবো। আমরা এখানে একটা কি বসাবো? দা বসাবো। আরেকটা দেখো, মিস্টার রায় whom you met last night is my uncle. দেখো মিস্টার রায়, এখানে দেখো রায়, মিস্টার রায়, এই যে এটা মিস্টার রায় whom you met last night is my uncle, এই যে এখানে হয়তো অ্যাডজেক্টিভ আর ক্লজ, এটাকে আমরা এই জন্য কি দেবো? দা বসাবো। এখানে আমরা কি বসাবো? দা বসাবো। বুঝতে পেরেছ? স্যার কোনটা লিখবো? এখানে উদাহরণগুলো লিখলে হতো, তোমরা আমি যখন বলি তখন সাথে সাথে লিখে ফেলবা, এটাই বেটার হয়। এখন আমি বলে ফেললাম, তোমরা বলো যে কোনটা লিখবো, এখানে উদাহরণগুলো সাথে সাথে লিখে ফেলবা, বুঝছো? দ্য গ্রেট সিজার, দ্য ইমর্টাল, কালারগুলো না কালারগুলো? লাল লেখাগুলো লিখো, লাল লেখাগুলো লিখো, দুটা লেখো শুধু, দ্য গ্রেট সিজার, দ্য ইমর্টাল শেক্সপিয়ার, এগুলো বইতে আছে। লাল লেখা দুটোটা লিখবো? দ্য গ্রেট সিজার, তারপর লিখবে দ্য ইমর্টাল শেক্সপিয়ার, এইটুকু লেখো, প্রথম লাইনটা, প্রথম যে ইয়াটা আছে সেটা। ঠিক আছে, স্যার লিখতেছি, একটু দাও না। এরপর যাচ্ছে আমি, উদাহরণগুলো খুব দ্রুত লিখে ফেলবা। 7 নাম্বারটা একটু দেখো, উইথ সুপারলেটিভস, অর্থাৎ আমরা যখন সুপারলেটিভ, ওই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যখন ইউজ করব, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আমরা অবশ্যই একটা দা বসাবো, এটা তোমরা সবাই জানো। আমরা সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে কি বসাই? দা বসাই। যেমন ধরো সাকিব ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, ঠিক আছে, সাকিব ইজ দা, এখানে বেস্ট এর আগে আমরা দা বসাই কেন? এটা সুপারলেটিভ ডিগ্রি, সেই জন্য। তো এখানেও এরকম, দ্য ডার্কেস্ট ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এখানে দেখো ডার্কেস্ট, এটা তো সুপারলেটিভ ডিগ্রি, এই জন্য আমরা এখানে একটা দা বসালাম। তারপর দেখো, দিস ইজ দ্য বেস্ট বুক অফ এলিমেন্টারি কেমিস্ট্রি, দিস ইজ দ্য বেস্ট বুক, এই বেস্ট হচ্ছে গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট, এরকম সুপারলেটিভ ডিগ্রি, এই জন্য আমরা এখানে দা বসিয়েছি। তাহলে আমরা বুঝলাম কি, এখন সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা অবশ্যই এটা একটা দা বসাবো আর্টিকেল হিসেবে। 8 নাম্বার, তোমরা এখানে একটা বাক্য লিখো, প্রথম বাক্যটা লিখো, দ্য ডার্কেস্ট ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এটা লিখো, শুধু প্রথম লাইনটা লিখো, দ্য ডার্কেস্ট ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এই প্রথম বাক্যটাই লিখো। এরপরে উইথ, দেখো উইথ অর্ডিনালস, অর্থাৎ নাম্বার, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপল নাম্বার, এখানে আমরা যেটা অর্ডিনাল নাম্বার হবে সেটার আগে দা বসাবো। যেমন কার্ডিনাল নাম্বার হচ্ছে যে 1 1 2 3 4 5, এগুলোকে আমরা বলি যে ইংলিশে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে কার্ডিনাল নাম্বার হবে কি 1 2 3, এখানে হবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড,
অর্ডিনাল নাম্বারে। তাহলে আমরা এখানে কি দেবো, অর্ডিনাল নাম্বারের শুরুতে একটা দা বসাবো। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু অ্যারাইভ। তাহলে দেখো এই বাক্যটা লিখো, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু অ্যারাইভ, এটাই লিখো এখানে, এই বাক্যটাই লিখো 8 নম্বরে, অর্থাৎ অর্ডিনাল নাম্বারের শুরুতে দা বসে। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু অ্যারাইভ, হি ওয়াজ দ্য ফার্স্ট নেম টু অ্যারাইভ। বুঝতে পেরেছো? তাহলে আমরা বুঝলাম কি এখন অর্ডিনাল নাম্বারের শুরুতে দা বসে, কার্ডিনাল নাম্বারের শুরুতে কিন্তু দা বসবে না, এটা মনে রাখবা। কার্ডিনাল নাম্বার বলছি 1 2 3 4 5 এগুলা, আর অর্ডিনাল নাম্বার বলছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এগুলা হচ্ছে অর্ডিনাল নাম্বার, এগুলা শুরুতে দা বসে। বুঝতে পেরেছো? প্রথম লাইনটা লিখো, এই বাক্যটা লিখো। লিখছি স্যার আমি স্যার স্ক্রিনশট তুলে রাখতেছি। 9 নম্বরটা একটু দেখো, বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে কি বসে, অর্থাৎ বাদ্যযন্ত্রের শুরুতে কি বসবে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসাবো। যেমন ধরো হি ক্যান প্লে দা ফ্লুট, হি ক্যান প্লে দা ফ্লুট, ঠিক আছে? তো এই বাক্যটা লিখো, হি ক্যান প্লে দা ফ্লুট, এই বাক্যটা লিখো। এখানে দেখো ফ্লুটের আগে কি বসেছে, দা বসেছে, এই দাটা, এই বাক্যটা লিখছো, লাল লাল বাক্যটা, এই লাল লেটারের বাক্যটা। লিখছি স্যার। স্যার এখানে স্যার কে একটা নতুন জয়েন হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি, তুমি লিখো। লিখছি। 10 নম্বরটা একটু দেখো, বিফোর অ্যান অ্যাডজেক্টিভ when the noun is understood, বিফোর অ্যান অ্যাডজেক্টিভ when noun is understood, অর্থাৎ এখানে যখন তুমি নাউনকে, কোনো অ্যাডজেক্টিভকে যখন নাউন হিসেবে ব্যবহার করবে, তুমি যখন কোনো সাবজেক্টের জায়গায় বসাবে, সেক্ষেত্রে ওই নাউনটার পূর্বে তোমাকে দা বসাতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ যখন কোনো অ্যাডজেক্টিভকে তুমি নাউন হিসেবে বসাবে, সাবজেক্টের জায়গায় বসাবে, সেক্ষেত্রে তুমি দা ব্যবহার করবে অ্যাডজেক্টিভটার শুরুতে। যেমন ধরো পুয়ার, পুয়ার তো গরিব ব্যক্তি, তাহলে রিচ, রিচ মানে হচ্ছে গরিব ব্যক্তি, ধনী ব্যক্তি। তাহলে আমরা যখন দেখো দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, দ্য পুয়ার আর অলওয়েজ, এখানে একজন গরিবকে বোঝাচ্ছে না, পৃথিবীর সব গরিবদেরকে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দা বসালাম। তারপর দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়, তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচের আগে আমি দা বসাইছি কেন, এই রিচ দ্বারা আমি পৃথিবীর সব রিচ ব্যক্তিদেরকে বোঝাচ্ছি, সেই জন্য। ঠিক আছে, এখানে দা, এই দুটা বাক্য লিখো, এখান থেকে দুটা বাক্য লিখো। দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ঠিক আছে, তাহলে বিফোর অ্যান অ্যাডজেক্টিভ when the noun is understood, এরপর একটু দেখো, বিফোর এ নাউন, একটা নাউনের শুরুতে যখন এটাকে আমরা জোর দেব, অর্থাৎ টু গিভ দ্য ফুডস অফ এ সুপারলেটিভ, মানে ওই নাউনটাকে একটু ফুস করার জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ওই নাউনের শুরুতে কি বসাবো, দা আর্টিকেল বসাবো। দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড, দেখো দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড, এখানে ভার্বকে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য আমি এখানে দা শব্দটা ব্যবহার করেছি, এটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তবু আমরা এখানে কি করবো, এই ভার্ব শব্দটাকে জোর দেওয়ার জন্য আমরা এখানে একটা আর্টিকেল বসালাম। দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স, ইন এ সেন্টেন্স, দেখো একটু খেয়াল করো, দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স, বাক্যের শেষের অংশটা দেখো, এটা জাস্ট বোঝা যায় দ্য চিপ ওয়ার্ড, এখানে হচ্ছে দ্য চিপ ওয়ার্ড মানে হচ্ছে যে এই বাক্যের মধ্যে এটাই হচ্ছে প্রধান, তাহলে এইটাকে বোঝানোর জন্য আমরা জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য এখানে দা ব্যবহার করেছি, এখানে দা ব্যবহার করেছি।
as an adverb with comparative, as an adverb with comparative, অর্থাৎ comparative adverb কে যখন তুমি comparative হিসেবে ব্যবহার করবা তখন comparative এর সাথে ব্যবহার করবা তখন এখানে একটা দা বসাতে হয় as an adverb with comparative একটু খেয়াল করো the more the merrier, the more the merrier এই দেখো more comparative merry এরও কম্পারেটিভ তাহলে এখানে আমি কি বসালাম দা বসালাম এটা শুরুতেও দা বসালাম কম্পারেটিভের শুরুতে কি বসবে দা বসবে অ্যাডভার্ব হিসেবে যখন বসবে তখন দ্য মোর দ্য গেট দ্য মোর দ্য ওয়ান্ট এখানে দেখো দ্য মোর দ্য গেট তাহলে দ্য মোর কম্পারেটিভ দ্য মোর দ্য ওয়ান্ট তারা যত পায় তত চাই এভাবে তাহলে দ্য মোর দ্য ওয়ান্ট দ্য মোর দ্য গেট এখানে দ্য মোর দ্য গেট দ্য মোর দ্য ওয়ান্ট ঠিক আছে মোরের আগে দা এই মোরের আগে দা ক্লিয়ার বুঝতে পেরেছো এখানে 12 নম্বরে প্রথম বাক্যটা লিখতে পারো প্রথম বাক্য 12 নম্বরের প্রথম বাক্যটা লিখো আর এখানে বাক্যটা লিখো দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড এই অংশটা বাদ দিবে ইন এ সেন্টেন্স দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স বুঝতে পেরেছো উপরে এটা একটু আবার দেখো তো দা ভার্ব ইজ দা ওয়ার্ড এই দাটা কেন ব্যবহার করে বলছি এই দাটা ব্যবহার করে এই ভার্বটাকে নির্দেশ করার জন্য এই ভার্বটার উপর জোর দেওয়ার জন্য চিপ দা চিপ ওয়ার্ড এই জন্য আমরা এখানে কি বসালাম দা বসালাম তারপরে একটু খেয়াল করো জাতি বোঝাতে দা ব্যবহার করা হয় কোন জাতি বোঝালে দা ব্যবহার যেমন বাংলাদেশি ইংলিশম্যান আমেরিকান এইখানে আমরা কি বসাবো দা বসাবো জাতি বোঝাতে দা ব্যবহার করা হয় দ্য বেঙ্গলিজ আর হসপিটেবল দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস তাহলে এগুলো হচ্ছে জাতি বোঝানোর পূর্বে আমরা দা বসালাম ঠিক আছে দা বসালাম তারিখের পূর্বে দা বসে যেমন দ্য 6th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশের একটা স্মরণীয় দিন হচ্ছে যে মেমোরেবল দিন হচ্ছে যে দ্য 16th December. The 16th December is a red letter day in the history of Bangladesh. ঠিক আছে the 26th March is our Independence Day. তাহলে এখানে ডেট তারিখের আগে আমরা কি বসালাম দা বসালাম কোন বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে অর্থাৎ অর্থপূর্ণ ভৌগোলিক নাম এটা মেইন কথা হচ্ছে যে অর্থপূর্ণ ভৌগোলিক নাম আমরা ইউএসএ দ্বারা বুঝি কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউকে দ্বারা আমরা কি বুঝি ইউকে দ্বারা আমরা বুঝি ইউনাইটেড কিংডম তাহলে এই যেগুলোর একটা অর্থপূর্ণ বর্ণনামূলক একটা কি আছে ব্যাখ্যা আছে এই জন্য আমরা এখানে দা বসাবো তাহলে আমরা বলবো দ্য ইউএসএ দ্য ইউকে তারপরে দ্য ইউ মানে দ্য ইউনাইটেড হ্যাঁ বলো স্যার ইউকে মানে ইউনাইটেড কিংডম না হ্যাঁ ইউনাইটেড কিংডম তো স্যার ইউএসসি মানে কি ইউএস ফুল ফর্ম কি স্যার ইউএসএ এটা হ্যাঁ এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বোঝায় আর কি বুঝছো এভাবে যখন তুমি শর্ট ফর্মে ব্যবহার করবা হ্যাঁ সেই ইউএসএ কে কি বলে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্যার আইসিসি হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হ্যাঁ এখানে এগুলা শুরুতে আমরা কি বসাবো দা বসাবো এগুলো শুরুতে আমরা কি বসাবো দা বসাবো এটা এখানে অনেক কিছু ঢুকে গেছে দেখো এটা তোমাদের জন্য লাস্ট স্লাইড এই স্লাইডটা খুব ভালো করে বুঝলে কিন্তু তোমার আমি এখন যে গ্রামার গুলো পড়িয়েছি এখানে অনেক কিছু সামারি আকারে এসে গেছে দেখো আমরা সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু ব্যতিক্রম ভাবে নিম্নলিখিত প্রপার নাউনের পূর্বে দা ব্যবহৃত হয় যেমন ধর্মগ্রন্থ সংবাদপত্র জাহাজ বিমান মহাকাশযান ট্রেন নদী সাগর উপসাগর মহাসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ এবং মরুভূমি এগুলা কিন্তু এর আগে আমি দেখিয়েছি এখানে দেখো এই শব্দগুলোর আগে কি বসে দা বসে ভালো করে এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও এটা এই স্লাইডটা স্ক্রিনশট নাও এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক কিছু এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ এটা কাজে আসবে ভবিষ্যতে এখানে অনেক কিছু একসাথে ঢুকে গেছে স্যার স্ক্রিনশট নিছি হ্যাঁ এটা পড়বে
তাহলে ধর্মগ্রন্থ শুরুতে দা বসবে দা কোরআন, দা বাইবেল, দা গীতা। সংবাদপত্র শুরুতে দা বসবে দা ডেইলি স্টার, দা ইত্তেফাক। জাহাজের পূর্বে দা বসে বড় জাহাজ, দা টাইটানিক, দা কুইন মেরি। বিমানের পূর্বে দা বসে দা বোয়িং 707, দা ডাকোতা। তারপর হচ্ছে তোমার মহাকাশযান, মহাকাশযান, স্কাইল্যাপস, দা স্কাইল্যাপস। ট্রেন, যেমন ঢাকা মেল, দা বোম্বে মেল, এগুলোর আগে দা বসে। নদী, দা পদ্মা, দা গঙ্গা, দা যমুনা, এভাবে এগুলার কি বসে? দা বসে। সাগরের আগে দা বসে, দা অ্যারাবিয়ান সি, দা মেডিটেরিয়ান সি, এভাবে। তারপর উপসাগর, দা বে অফ বেঙ্গল, দা পার্সিয়ান গালফ, এগুলোর আগে দা বসবে। মহাসাগর, দা আটলান্টিক ওশান, দা প্যাসিফিক ওশান, এগুলোর কি বসে? দা বসে। পর্বতমালা, দা হিমালয়াস, দা আলপস, দা বসবে শুরুতে। দ্বীপপুঞ্জ, দা আন্দামানস, দা ওয়েস্ট ইন্ডিজ, এগুলোর আগে দা বসে। মরুভূমি, দা গোবি মরুভূমি, তো দা গোবি, দা সাহারা, দা থার, এভাবেই এগুলার কি বসবে? দা বসবে। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. ওকে। অর্ণব দাস, শুয়ে শুয়ে কি করতেছ? শুয়ে শুয়ে ক্লাস করে মানুষ? অর্ণব, আমি আচ্ছা শোনো, তোমরা সবাই পরীক্ষা ভালো করে দিয়েছো সবগুলা? জি স্যার, আল্লাহর রহমতে ভালো। পরীক্ষাগুলা খুব মনোযোগ দিয়ে প্রিপারেশন নিয়ে দিবে, কেমন? আর ক্লাস অ্যাটেন্ড করবা। এগুলো কিন্তু রিপোর্ট হয়ে যাচ্ছে, তোমাদের রিপোর্ট হয়ে যাচ্ছে, অ্যাবসেন্ট প্রেজেন্ট রিপোর্ট হয়ে যাচ্ছে। তাই বলছি সবাই ক্লাস করবে, কেমন? যেমন অর্ণব দাস দেখুন এখন এখন শুয়ে শুয়ে ক্লাস করতেছে। স্যার একে দেখে মনে হচ্ছে মানে কোনো পড়ালেখা করতে না একদম হয়ে যাবে। Okay, thank you so much. That's all for today. See you again. Wish you all the best. আসসালামু আলাইকুম স্যার, সালাম আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার ভালো আসসালাম। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।